নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আবার একটা নতুন সকালে শুরু হলো। এই যে খুব সকাল সকাল আজকে হচ্ছে মঙ্গলবার। তো দেখুন সকাল সকাল আমি আমার বাচ্চাদের জন্য সকালবেলা টিফিন বানাচ্ছি। এখানে পোহা বানাচ্ছি, হয়ে গিয়েছে পোহা বানানো। আর ওদিকে আমার মর্নিং ড্রিঙ্কসটা তৈরি হচ্ছে। আর এই যে ওরা সব ঘুমিয়ে আছে, আমি ডাকছি পাপা ওঠো, হচ্ছে সকাল হয়ে গিয়েছে, স্কুলে যেতে হবে। তো ওরা সব উঠছে এবার। আমি কী করি, ওদের আগে উঠে রেডি হয়ে ওদের টিফিনটা বানিয়ে তারপর ওদেরকে ডাকি। এই যে আমার ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরের মুখ দর্শন করে তারপর আমি বাইরের দিকে যাব। আমি আগেই দরজা খুলে রেখে এসেছিলাম, গেট টেটগুলো খুলে রেখে এসেছিলাম। তারপর চলুন, বাইরেটা কী সুন্দর, জানেন তো শীতের সকালে রৌদ্র উঠলে একজন ঝলমল করে মনটা ফ্রেশ করে দেয়। কি সুন্দর ভালো লাগছে। আর সবথেকে ভালো লাগে আমার এই গাছগুলো দেখলে। কিন্তু গাছগুলো কেন জানি না একটু একটু করে বড় হচ্ছে, আর কিছুটা মাটির জন্য কিছু কিছু গাছ একটু নেতিয়ে পড়েছে। আমি প্রথম দিনের ব্লগে বলেছিলাম। আজকেও দেখছি মানে এই যে মেথি গাছগুলো, লঙ্কাটা হয়ে গিয়েছে, এখানে যেগুলো লাগিয়েছি ধনিয়া গাছ এটাও হয়েছে। যাই হোক, তারপর আবার ঘরে এসেছি, এসে মর্নিং ড্রিঙ্কস ওদের জন্য কিশমিশ ভিজানো জল, আমি সকালবেলা না ওদেরকে কিশমিশ ভিজানো জলটাই খাওয়ানোর চেষ্টা করি। এত সকালে যায় ওরা, একটু এনার্জিরও দরকার আছে। তো এই জন্য ওই মেয়েকে দিয়েছি, ও খাচ্ছে। আর আমি ছেলেকে বললাম পাপা রেডি হও। ও রেডি হচ্ছে, রেডি হয়ে এসে ও খাবে। বই টইগুলো আমি আগেই ব্যাগটাগুলো গুছিয়ে দিয়েছি, ও বসে বসে খেয়ে নিক। আর ছেলেও রেডি হচ্ছে, ছেলের মতো রেডি হয়ে যায়। ওর পিছনে আমার কোনো ঝামেলা নেই। মেয়েও কিছু কিছু করে নেয়, কিন্তু এখনও অনেক ছোট, তো ওকে কিছু হেল্প করতে হয়। আমি পাশে বসে আছি। আমি বলছি মাম্মাম তুমি কিছু বলো। তাই হাই বন্ধুরা, গুড মর্নিং এইগুলো একটু উইশ করলো। তো আমি সেখানে ভয়েসটা দিয়েই নিই, মানে কিছু কিছু সাউন্ড আসছিলো বলে, ওই জন্য। তারপরে এই যে আমরা মর্নিং ড্রিঙ্কস নিয়ে বসে গেছি এনজয় করার জন্য। ওর মতো ওর মর্নিং ড্রিঙ্কসটা পান করছে, আমি আমার মানে মর্নিং ড্রিঙ্কসটা পান করছি। এর ভিতরে আপনার চিয়া সিড, এই হচ্ছে মেথি, জোয়ান সোপ, এইগুলো দিয়ে আমি মর্নিং ড্রিঙ্কসটা বানিয়ে নিয়েছি। ছেলের মতো রেডি হচ্ছে, আমরা দুজনে মা মেয়ে বসে জলটা পান করছি সকাল সকাল। ওর খাওয়া হয়ে গিয়েছে, এবার দাদাভাই খাবে, এবার ও ছোলা আর বাদাম খাওয়ার জন্য নিয়ে আসতে গিয়েছে। এই সকাল সকাল কী হয়, বেশি কিছু না খেলেও এমন কিছু ফুড বাচ্চাদের দেওয়া উচিত যাতে ওদের পুষ্টিও মেলে, বা ওরা বেশি মানে বিরক্ত না হয়ে যেন সেটা ভক্তি ভরে খেতে পারে। এই জন্য আমি এটাই চুজ করেছি ওদের জন্য। কখনো কখনো ফলও খেয়ে যায়। অনেক সকালবেলা ওরা স্কুলে যায়, ওদের গাড়ি চলে আসে সেই 7টা 7:30টার ভিতরে। এই যে ছোলা বাদাম দিয়েছি, ও খাবে। আমি ছেলেকে তাড়া দিচ্ছি, পাপা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমি আরও বলছিলাম যে ও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি, তুমি এত ঢিলে। তাই আমি আরও বলছি বন্ধুরা সবাই দেখুন আমার ছেলে কত ঢিলে। হ্যাঁ আমি ঢিলে, এগুলো বার বলছে। আর এই যে আমরা মা মেয়ে একটু মজা মজা করে করে খাওয়া দাওয়া আর কি। আমি আরও বলছিলাম যে আমার বন্ধুরা সবার বাচ্চা কেমন, কার বাচ্চা কতটা অ্যাক্টিভ, আমাকে কমেন্টসে জানাবেন। আমার ছেলে ভীষণ স্লো, তাই আবার আমার ছেলে রেগে গিয়ে বলছে হ্যাঁ আমি স্লো। এই মানে আমি কথা বলছি, ও আবার সেই কথাগুলোকে ব্যঙ্গ করে আমাকে শোনাচ্ছে। তো যাই হোক, ওরা স্কুলে চলে গেল। তারপর আমি স্নান টান করে সকালের কাজকর্ম সেরে এসেছি, দুপুরে রান্না বসিয়েছি, এটাতে ভাত বসেছি, একটাতে সবজি। আসলে আমার কি হয়েছে, কিছুদিন থেকে দেখছি আমার ছোট যে ওভেনটা আছে ওটা ভালো জ্বলছে না, কিছুটা হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি বললাম তাহলে ভাতটাই করে নিই, ওদিকে হাফ সবজি আমার হয়ে আছে, তাহলে ভাতটা হয়ে যাক, মানে ভাতটা ফুটুক, চালটা তাহলে ফুটে উঠুক, তারপরে এটা আবার চেঞ্জ করে দেবো। তারপর আমি রান্না করতে করতে কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো, যেহেতু আমি সকাল সকালে স্নান করে রোদ্দুরে দিয়েছিলাম, আর টানা রোদ্দুর আজকে কদিন বেশ ভালোই, মানে রোদ্দুরটা ভালোই হচ্ছে। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো নিয়ে এসে এদিকে বিছনা টিছনা তো সকালেই গোছানো ছিল,
আমি নিয়ে এসে জামা কাপড়গুলো একেবারে গরম গরম আমি ভাঁজ করে রাখছি। তাহলে কি হয়, মানে জায়গাটাও আর এলোমেলো হয়ে থাকে না, বা জামা কাপড়গুলোও এদিক ওদিক হয় না, একেবারে সঙ্গে সঙ্গে কাজটা গুছানো হয়ে যায়। আমি এইভাবেই কাজ করি, তাহলে আমার জন্য মনে হয় আর পরে গিয়ে বিরক্ত লাগে না, বা সেই ঘর অগোছালোও থাকে না। যতই গোছানোর চেষ্টা করি না কেন, চেষ্টা করি, কিন্তু সে অনেক সময় বাচ্চার ঘর তো সব সময় থাকে না। এই যে আমার সোনামা চলে এসেছে স্কুল থেকে। এদিকে আমি হাফ রান্না করা হয়ে গিয়েছে আমার, এবার লাস্টে ওরা খেতে দেবো, তার আগে আমি বড়াটা ভেজে নিয়েছিলাম। এটা হচ্ছে আপনার চাল কুমড়োর বড়া, খুব সুন্দর লেগেছিলো খেতে। আর এখানে আমি করেছিলাম পেঁপে আর মূলা দিয়ে মুসুর ডাল। এই যে আমরা দুপুরবেলা খেতে বসে গেছি। এখানে ছিল সর্ষের শাক বাটা, ওই রেসিপিটা আমি দেখাতে পারিনি, অন্য একটা ব্লগে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে চাল কুমড়োর মানে বড়া আর ডিম আমলেট আর ডাল ছিল আজকে, আর বেশি কিছু বানাইনি। তো যাই হোক, আমরা চলুন খাওয়াটা এনজয় করি। এই যে মা মেয়ে বসে গেছি খেতে। ছেলের আসতে একটু দেরি হয়, ও আসলে ওর মতো খেয়ে নেয়। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে একটা ঘুম দিয়ে সন্ধ্যাবেলা উঠে ওকে পড়তে দিয়ে এসেছি। এসে চলে এসেছি গ্রিন টি নিয়ে আর আমার রাতের ডিনার স্যুপ বানানোর জন্য। এই যে এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, নিয়ে ওটাকে বয়েল করে নিয়ে এবার মিক্সিতে আমি এটা করে নেব, পেস্ট বানিয়ে নেব। এই স্যুপটা না যেমন হেলদি, খুব টেস্টিও হয়, একবার যদি পারেন তো বানিয়ে নেবেন। এই যে প্রথমে সব সবজিগুলোকে আমি বয়েল করে নিয়েছি, নিয়ে আমি এবার কিন্তু ওই গরম গরমই ও মিক্সিতে দিয়েছি। আপনারা একটু ঠান্ডা হলেও দিতে পারেন, যেহেতু আমার এদিকে আবার মেয়ে পড়ে বাড়ি চলে আসবে, তাড়া ছিল বলে আমি তাড়াতাড়ি মানে মানে স্যুপটা বানিয়ে নিচ্ছিলাম। যাই হোক, সব কিছু ওই সিদ্ধ সবজিগুলো ওর ভিতরে দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু লবণ দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। যে পেস্টটা বানানো হয়ে গিয়েছে, একদম গরম, দেখেছেন ধোঁয়া উঠছে। সন্ধ্যাবেলা না এই স্যুপগুলো খেতে শীতের সময় দারুণ লাগে। কখনো এইভাবে বানাই, কখনো ছোটো ছোটো করে ভেজিটেবলসগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিই, তারপর কখনো ওর ভিতরে একটু চিকেন দিই, কখনো ডিম দিই, এইভাবে বানিয়েই নিই। তারপর আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, নিয়ে তার ভিতরে অল্প একটু তেল দিয়ে, আপনারা অলিভ অয়েলও দিতে পারেন, পারলে বাটারও দিতে পারেন, ঘিও দিতে পারেন। আমার কাছে অবশ্য এগুলো কিছু ছিল না বলে আমি সর্ষের তেলেই বানিয়েছি, এটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। এর ভিতরে একটু রসুন দিয়েছি, দিয়ে অল্প, একদম অল্প তেলেই করেছি জিনিসটা। এবার রসুনটা দিয়ে একটু হয়ে গেলে আমি এবার ওই পেস্টটা এর ভিতরে ঢেলে দিয়েছি। কালো যে মরিচটা হয় ওটা দিয়ে আমি এখানে নামিয়ে নেব। এটা দুর্দান্ত খেতে হয়। আমি আমার বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন, প্লিজ বলবো একবার যদি পারেন তো এই স্যুপটা একবার শীতের সময় বানিয়ে খেয়ে দেখুন। জাস্ট মানে ভুলতে পারবেন না এর স্বাদ, এত টেস্টি হয়। ছোটো বাচ্চাদেরও তো খাওয়াতে পারেন, শুধু একটু লঙ্কাটা বুঝে সুঝে দিতে হবে। এই যে স্যুপটা আমার রেডি হয়ে গিয়েছে, চলে এসেছি আমি আমার সেই স্যুপটা নিয়ে। স্যুপটা খাবো আর আপনাদের সাথে কথা বলবো। স্যুপটা খাই। এখন ওরা কেউ বাড়িতে নেই, সবাই পড়তে গেছে। আমি একা একা একটু স্যুপ বানিয়ে খাচ্ছি, যেহেতু 7টা 7:30
আমি 8টার আগেই ডিনারটা করে নেওয়ার চেষ্টা করছি ওজনটাকে কমানোর, কিন্তু জানি না পারবো কি না। চেষ্টা তো করি, তারপর দেখা যাক। আর এবার থেকে না রোজ চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার। তো চলুন আমি স্যুপটাকে এনজয় করি, আবার পরে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে বা অন্য একটা ভিডিওতে। টাটা।